কলেজে চলছে পরীক্ষা, ফলে এখন বেশ কিছুদিন ধরেই একটু সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হচ্ছে। তা আজ নৈহাটির থেকে মাতারা এক্সপ্রেস ধরে চলেছিলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তো মাঝপথে এই হুগলিঘাট আর ব্যান্ডেলের মাঝখানে এই জায়গাটায় ট্রেন দাঁড়িয়ে পড়ে সিগন্যাল না পেয়ে। তখন আমার মতো বহু প্যাসেঞ্জারই আছে যারা এইখান দিয়ে এই রাস্তাটি ধরে হুগলি স্টেশনে চলে যান এবং সেখান থেকে লোকাল ট্রেন ধরেন। কারণ কি হয়, কখনো কখনো ট্রেন ওখানে দাঁড়িয়ে পড়ে সিগন্যাল না পাওয়ার জন্য এবং অনেকটা সময় ওখানে নষ্ট হয়। যেহেতু সকালে সময় খুব কম, সেই কারণে এই রাস্তা দিয়ে যেতে প্রথমত ভালো লাগে এবং দ্বিতীয়ত হচ্ছে সময়টাও কম লাগে, কারণ হুগলি থেকে আমরা খুব স্বাভাবিকভাবেই লোকাল ট্রেনগুলো পেয়ে যাই আর কি, যেগুলো ক্যালোপিং নয় অবশ্য। তবে এই রাস্তাটা দিয়ে নেমে যাওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে রাস্তাটা এমনি সময় তো ভালো লাগে, রোদ না থাকলে বা বৃষ্টি হলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারপাশটা পুরো সবুজ থাকে আর কি। তো সেই সবুজ দেখতে দেখতে, আর এই পাশে পুকুর আছে, এখানে প্রচুর লোকজন স্নান করে। আসলে আমাদের উপায় নেই, সেই কারণে হয়তো উপায় থাকলে আমরাও একটু স্নান টান করে নিতে পারতাম। তো যাই হোক, বেশ খানিকটা পথ। আজকে বহুদিন বাদে এই রাস্তাটা ধরে যাবার সময় মনের ইচ্ছে হলো যে রাস্তাটাকে পুরোটাকেই ভিডিওতে ধারণ করি। তো যেমন ভাবা তেমন কাজ, সেই কাজটাই করেছি আর কি। পুরো রাস্তাটা জুড়ে মোটামুটি 3-4 মিনিট সময় লাগে। তো সেই 3-4 মিনিট ধরেই পুরো ভিডিওটা করেছি এবং সবচেয়ে ভালো জিনিস বা মজার জিনিস হচ্ছে প্রচুর নাম না জানা ফুল এই জায়গাটায় ফুটে থাকে। এবং এখন যে জায়গাটায় রয়েছি সেখানটায় মোটামুটি একটু বস্তি রেল লাইনের পাশে আছে। তারা এই মনসা পুজো করেছিল, সেই মনসা পুজো শেষ হয়ে গেছে। তো মায়ের মুখ দিকে তাকিয়ে একটু প্রণাম টনাম সেরে নিলাম, দিয়ে তারপর আবার হাঁটা চলা শুরু করলাম। তো নোংরা আবর্জনা তো থাকি, আমরা মানুষ তো, সেই কারণেই নোংরা আবর্জনা থাকে। তবে এই যে সবুজ গাছপালা প্রকৃতি, এই দেখতে দেখতেই কিন্তু সময়টা বেশ কেটে যায়। এবং হুগলি স্টেশনে যেটা হচ্ছে ব্যাপার, সেই বিল্ডিংগুলো কিন্তু বহু পুরনো বিল্ডিং, যেটা আমার মনে হয় ব্রিটিশ আমলের তৈরি, ব্রিটিশ আমলের তৈরি এই বিল্ডিংগুলো। এবং এই বিল্ডিংয়ের ভেতরে বর্তমানে আর কোনো কাজ টাজ হয় না, ট্রেন থেকে দেখাই যায়। এবং আবারও বললাম, সেই নাম না জানা ফুলগুলো ফুটে থাকে। তা রেল লাইনের পাশেও কিন্তু এই বস্তিগুলো, এবং জলের ওই ট্যাঙ্কিটা দেখালাম বহু পুরনো। ওই ট্রেন একটা চলে গেল, যদিও এটা থ্রু ট্রেন ছিল, মোস্টলি এটা বর্ধমান লোকালগুলো থ্রু হয়ে চলে যায়। আর ঠিক স্টেশনের পাশেই বাবা মহাদেবের এরকম একটা মন্দির রয়েছে, সেই মন্দিরকে প্রণাম করে আমি এগিয়ে যাই। তো স্টেশনের কাছাকাছি পৌঁছে ট্রেন ধরে কলেজ